আমার আমার 17 বছর চাকরি লাইফে 16 বছর চাকরি লাইফে আমার সবচেয়ে আজকে ভালো একটা কাজ করছি, যার ফলশ্রুতিতে আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে জবেদা বেগম। আবার বলেন নামটা। জবেদা বেগম। আপনার মাকে একটু বুঝাবে পাইছেন না? পাইছি, খুঁজে পেয়েছি। জি। থানা পুলিশের সহযোগিতা দিতে পারেন। কি ঘটনা ঘটছে একটু বলেন তো। বলছিল আজ থেকে 17 দিন আগে আমার আম্মা সকালবেলা বাসা থেকে বাইরে আসছিল, তারপর আর খুঁজে পাওয়া যায় না। বাসায় কোথায়? নীলফামারী দিল। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি, পাই নাই। তবে স্যারের ফোনের যোগাযোগের মাধ্যমে মানে আজকে আমার মাকে খুঁজে পাই। কি কারণে বের হয়ে আসলো বা এরকম? কি কারণে স্যার এটা আমি সঠিক জানি না, আমি তো ঢাকায় থাকি। আমার ছোট ভাই থাকে যে, মানে আমার ছোট ভাই বলতে পারবে কি কারণে বাইরে আসলো। কয় তারিখে মিসিং হয়েছিল? আজ থেকে 17 দিন আগে। নীলফামারী থেকে? এখন তো বাড়ি নিয়ে যাবেন তাই না? হ্যাঁ, ঢাকাতে নিয়ে যাবো। সবজি ফল পানিছি। যদি আসার পর তো কোনো মানে তো তার খানা থেকে নাকি শুরু করে অটো আমরা সবাই ভিডিও করবো গত 6 তারিখে এই বয়স্ক মহিলা, উনি আসলে অ্যাবনর্মাল, কথা বলতে পারে না। আমি শুনলাম দুপুরের দিকে, ঠিক দুপুরের দিকে একটা অটোর সাথে উনি ধাক্কা লাগছে। তাৎক্ষণিকভাবে আমার মোবাইল পার্টি এবং কি এই অটোওয়ালা যার অটোর সাথে ধাক্কা লাগছে, সে তার সহায়তায় আমরা দ্রুত তাকে হসপিটালে ভর্তি করি। হসপিটালে ভর্তি করার পর আমি এনার সাথে কথা বলি, কিন্তু কথা বলতে পারে না, কথা বলে না। অসুস্থ 2 দিন যাবত অসুস্থ, ট্রিটমেন্ট অবস্থায় ভর্তি আছে এখনো। পরবর্তীতে আমি সিআইডি, আমার এসপি স্যারের অনুমতিক্রমে আমি সিআইডি ফরিদপুরকে এই টিমকে আমি কল করি। এরা ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদের এনআইডি কালেক্ট করে দেয়। দেন এই এনআইডি, ওনার এনআইডি নিয়ে এই এনআইডিতে কী কী নাম্বারের সিম, কী কী মোবাইল কোম্পানির সিম ইউজড হয়েছে, সেই সিমগুলি আমি ধরে ওনার সেলের সন্ধান পাই। পরবর্তীতে ওনার সেলের সাথে কথা বলে বুঝতে পারি যে ওনার বাড়ি নীলফামারী সদরে। ওনার ছেলে একজন নীলফামারী পুলিশ লাইনে কর্মরত আছেন সিভিল স্টাফ হিসেবে। আমি ওনাদের সাথে কথা বলে পরবর্তীতে ওনারই এক নাতি হয়, সে ইয়েতে থাকে, সাভারে থাকে, সে আসতেছে, আমার সাথে কথা হয়েছে, হয়তো 10-15 মিনিটের মধ্যে চলে আসলে আমরা তাকে ওনাদের কাছে হ্যান্ড ওভার করবো। আপনি যে হাসপাতালে আনছেন 3 দিন হলো, এখন ট্রিটমেন্ট কেমন ইমপ্রুভ হচ্ছে না আপনার মনে হয় কি? আসলে এর জন্য, ট্রিটমেন্টের জন্য আমার সবচেয়ে ধন্যবাদ জানাই যে আমার যার সাথে, যে অটোওয়ালার সাথে ধাক্কা লেগেছে, সেই অটোওয়ালা উনি, আমি ওনাকে রিকোয়েস্ট করছি একটা মানবিক খাতিরে, আমরা যদি সময় পাই না ভাই, তুমি একটু থাকো। সে এবং অটোওয়ালার ওয়াইফ কিন্তু এইখানে পর্যায়ক্রমে থাকছে, তো ওনার সাথে কথা বলে ওনার মুখের দাগ টাগ তো এখনো হ্যাঁ, ওনার মুখে এখনো কিছু আছে, ব্লাড আসতেছে। কি মনে হয় ট্রিটমেন্ট চলছে। হাসপাতালের ট্রিটমেন্ট কি যথেষ্ট হচ্ছে? হাসপাতালে ট্রিটমেন্ট আসলে যথেষ্ট হচ্ছে কিনা ওই আপনি ইয়ার সাথে কথা বলেন। কোনো সেলস নেই, কোন জায়গা থেকে? এই পৌরসভার গেটের সামনে। তখন আমি তো গাড়ি রানিংভাবে যাচ্ছি, গেলে মানে উনি হঠাৎ করে এসে আমার গাড়ির সাইডে বাড়ি ফেলেছে। আমি ব্রেক করার মতো সুযোগ আমার কাছে ছিল না। হ্যাঁ, তখন পড়ে যাওয়ার সাথে উনি গাড়ি তার সাথে এসে পড়ে গেলে গাড়িটা ব্রেক করলাম। ব্রেক করে সেটা 4জন প্যাসেঞ্জার ছিল, 4জন লোক জমে গেলো। তারপরে সামনে দেখেছিল পুলিশের গাড়ি, তার সাথে সাথে ওনারা আগে আসার সাথে সাথে তখন আমার সাথে আরো 2টে ভাই, তাদেরকে আমি চিনি না, তারা খুব মানে দ্রুতভাবে আমার বলতেছে, ভাই তাড়াতাড়ি গাড়িটা ঘোরাও, হাসপাতালে নিয়ে যাবে। আমি তাড়াতাড়ি গাড়িটা ঘোরাই, ওনারাই গাড়িতে উঠালো। আমি তাড়াতাড়ি দ্রুত নিয়ে আসলাম হাসপাতালে, এমার্জেন্সি নিয়ে আসার পরে ওখান থেকে ভর্তি করায় এখানে নিয়ে আসার পর বেডে রাখলাম। বেডে রাখে ওষুধ লিখলাম, ওষুধটা টানলাম। আনার পরে ওষুধটা দিয়ে নার্সরা দিল, ঠিক আছে, দ্রুতভাবেই রক্ত ছিল। আপনার আমি এখানে আইছি তো 6 তারিখে সন্ধ্যার দিকে, ঠিক আছে। তো যতটুকু হাসপাতালে পাওয়ার যোগ্য স্বাভাবিক জনগণ, সেরকম চিকিৎসা এখানে নাই, ঠিক আছে। ওষুধ কিনছো কত বাইরের থেকে? ওষুধ আমি কিনছি ধরেন 1300 থেকে 1400 টাকার ওষুধ আমি নিজেই কিনছি 3 দিনে। এই 3 দিনে। হ্যাঁ,
তো এখানে এই ওনার রক্তটা ছিল 6 তারিখ থেকে অ্যাক্সিডেন্টটা হয়। তো কালকে বিকালে রক্তটা আমি নার্সকে 4-5 বার বলার পরে তারপরে দেখতে দিয়েছি। তারপরেও এই যে কাঁটাটা, এই কাঁটাটা আমি কখনো দেখিনি যে ওনারা একটা স্যাভলন দিয়ে কি একটা ডেটল দিয়ে এটা একটু ওয়াশ করে, তখন তো দেখি। এখানে আমি রোগীটা নিয়ে আসছি, পোশাক করে, তারপরে এই বেডটা কাপড়টা একটাই দিছে প্রথমে, তারপরে একটু পোশাক করছিল ওইটা বলে ওইটা তো উঠানো হয়েছে, তারপরে আর কোনো বেডশিট নাই, দেওয়া হয়নি। ওই রকমই ছিল রোগীটা। তো আমি যতটুকু চেষ্টা করছি, হয়তো আমার আত্মীয় না, যতটুকু চেষ্টা করছি আমি এটা ওনার আপ্যায়ন করার জন্য, কিন্তু এই সরকারি হাসপাতাল হিসাবে এটা আমি বলি যে চিকিৎসা গ্রহণযোগ্য না, আপাতত সাধারণ জনগণের জন্য। এই রুগীটাকে আপনার রাস্তার পাশে যে আমাদের অতি সাহেব ছিল, অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, পরে অটো ড্রাইভার নিয়ে আসে, পরে আমরা এখানে ভর্তি রেখে রুগীর প্রাইমারি যে চিকিৎসা সেগুলো আমরা দিলাম। নিয়মিত রুগীর এখন রুগীর আগে থেকেই এক সাইড প্যারালাইজ ছিল, অপোজিট সাইডে আমরা তার ট্রিটমেন্ট দিচ্ছি। রুগীর অজ্ঞাতনামা হিসেবে এখানে অ্যাডমিট হয়েছে আর কি। শারীরিক অবস্থা কি? তাই বলতে এখন রুগী ইমপ্রুভ করছে আর কি। কিন্তু এই এত দিনেও একটা ক্ষত এখনো মানে সারে নাই, মানে বিষয়টা কেমন না? আমরা এখানে যে কতটা আছে উনি মানে পুরোপুরি সেন্স আছে ব্যাপারটা সেরকম না, সে হলো যে ক্ষতটাই বারবার সে নিজে চুলকায়, ফুটে ফুটে ফেলাই দেয়, এই জন্য ওই জায়গাটা শুকাচ্ছে। আপনাদের ট্রিটমেন্টটা কি সঠিক আছে? আমি মনে করি সঠিক আছে। বেশ 3 দিন ধরে এখানে আছি ওনার নিয়ে। তো আজকে আপনারা আসছেন স্যার, ঠিক আছে, পেশেন্টটা মাফানো হয়েছে, কিন্তু আজ 3 দিনের মধ্যে আমি এ পর্যন্ত দেখি নাই যে আমার এই পেশেন্টটারে কোনো একটা নার্স আসে পেশেন্টটা মাফানো। আমার এখানে মিথ্যাটা বলার দরকার নেই, আমি সাধারণ জনগণ কর্মচারী, এটা আমার আপন জন্য, এবং যারা নার্স তারাও তো আমার কোনো শত্রু না, তারা সরকারি চাকরি করে। আমার কাছে ছিল 1 বছর 3 মাস ছিল, আর কোনো ব্যাপার নেই। তারে তো কোনো কথা বললে মানে সে কথা বলতে কানবে আর কোনো কিছু করতে না। এই ভাইয়া, আপনার নাম কি? আমার নাম শাহিনুর রহমান। হ্যাঁ? শাহিনুর রহমান। বাড়ি কোথায়? নিফাবুল। এটা কে? আমার আম্মা। কতদিন পরে আপনার আমার দেখা পেলেন? 17 দিন। 17 দিন। আপনার খোঁজের নেই কোথাও? সব জায়গায় খুঁজছি, সব জায়গায় পান নাই। এখন পেলেন কিভাবে? এখন পাইলাম ওই যে ওনার মাধ্যমে। থানা পুলিশ? হ্যাঁ, থানা পুলিশ আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, পরে পেলেন? আপনার মা কথা বলতে পারে? না, কথা বলতে পারবো না। একটু খেয়াল রাখেন না, আপনার মায়ের খেয়াল রাখা দরকার না? খেয়াল তো অবশ্যই রাখি, কিন্তু আমার পুরো দায়িত্বটা আমার ছোট ভাইয়ের উপর, যা তোমার কাছে আছে। আমি তো ঢাকায় থাকি। যাই হোক যেটা হয়েছে। আপনার কানা করুন, কানা করুন, আসুন। খেলা কাটবেন না, কাটবেন না, 3 দিনের মধ্যে কাটবেন। এত ব্যথা পাইছি। গত পরশু মাসে কি লাগছে? আমি বলছি, উনি বাড়ি থেকে বের হয়েছে একটু আমাদের আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হচ্ছে জাবেদা বেগম। আবার বলেন নামটা। জাবেদা বেগম। আপনার মাকে একটু বুঝা পাইছি না? পাইছি, খুঁজে পেয়েছি। জি। বাবা অ্যাকচুয়ালি আমার 17 বছর চাকরি লাইফে, 16 বছর চাকরি লাইফে আমার সবচেয়ে আজকে ভালো একটা কাজ করছি, যার ফলশ্রুতিতে এই মহিলাটা, হারিয়ে যাওয়া মহিলাটা
ওনার কান্না দেখে আমি ওনার ছেলেকে খুঁজে পাইছে, ওনার কান্না দেখে আমার চোখ দিয়ে কান্না চলে আসছে অলরেডি। তো যাই হোক, আমি সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের হয়তো কাজের বিনিময়ে আজকে এই ওনার মহিলাটাকে ওনার ছেলেদের কাছে আমি পৌঁছে দিতে পারে। আমি আসলে খুবই খুশি, খুবই